আগে যেমন গ্রামেগঞ্জে ছোট বাচ্চা আর বড় বাচ্চারা সবাই মিলে গ্রীষ্মকালে বিলের মাঝে নদীর পাড়ে বসে বসে গুড়ি উড়াইতো, আর এখন তারা সবাই ড্রোন উড়ায়। গুড়ির মাঝেও যেমন বড় ছোট আছে, তেমনি ড্রোনের মাঝেও অনেক বিশাল সাইজের ড্রোন আছে যেগুলোকে পরিবহন করতে ট্রাকের প্রয়োজন হতে পারে। আবার অনেকগুলো ড্রোন আছে যেগুলো হচ্ছে আপনার পকেটে নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি ছোট্ট ড্রোন নিয়ে জানতে চলেছি। আপনারা দেখছেন GLB ইলেকট্রনিক্স, আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রোনটির নাম হলো অ্যারোবেট 4 অ্যাক্সিস কোয়াডকপ্টার মিনি ড্রোন। 2000 টাকার আশেপাশে মিনি ড্রোনের কাতারে আমার কাছে এটি বেস্ট একটি ড্রোন বলে মনে হয়েছে। শুধু আমার মুখের কথাই নয়, ড্রোনটির গায়েও লেখা আছে বেস্ট। ড্রোনটি এমনই একটি সুন্দর বক্সে করে হাতে পাবেন। বক্স খুললেই দেখতে পাবেন ড্রোনটি তার রিমোটের ভিতরে লুকিয়ে আছে। রিমোটের নিচের দিকে দুইটা ঢাকনা আছে। একটাতে আছে ড্রোনের জন্য কিছু অ্যাক্সেসরিজ এবং চার্জিং কেবল। ড্রোন কোম্পানি মনে হয় নোকিয়ার চাচাতো ভাই, তাই তারা চিকন পিনের একটা কেবল দিয়েছে। ড্রোনটাকে চার্জে বসায় দিয়ে দৌড়াইয়ে চলে যান বাজারে দুইটা পেন্সিল ব্যাটারি আনার জন্য, কারণ এই কন্ট্রোলারে দুইটা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হয়, না হলে এটা আবার চালু হবে না। ব্যাটারি কিনে আস্তে আস্তে বাড়ি আসলে হবে না, দৌড়াইয়া বাড়ি আসতে হবে, কারণ ড্রোনটা 30 মিনিটের মধ্যে চার্জ হয়ে যায়। ব্যাটারি লাগানোর পর আপনার কাজ হলো টুকটাক জিনিসের বক্সটা দেখে দুইটা জয়স্টিক বের করা এবং এই জয়স্টিক দুইটা ড্রোনের মধ্যে কানেক্ট করা। নিচের ওই বক্সটাতে দুইটা এক্সট্রা প্রোপেলার পাবেন এবং পাবেন 4টা প্রোপেলার গার্ড। আপনি যদি এই ধরনের ড্রোন প্রথমবার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এই প্রোপেলার গার্ডগুলোকে আগে লাগিয়ে নেবেন। বাম দিকের জয়স্টিকটা সামনের দিকে নিয়ে গেলে ড্রোনটি উপরের দিকে উঠবে এবং পিছনের দিকে আনলে ড্রোনটি নিচের দিকে নামবে। জয়স্টিকটা বাম দিকে নিয়ে গেলে বাম দিকে এবং ডান দিকে নিয়ে গেলে ডান দিকে ড্রোনটি 360 অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। আর ডান দিকের যে জয়স্টিকটা আছে সেটি সামনের দিকে নিলে ড্রোনটি সামনের দিকে যাবে, পিছনের দিকে আনলে ড্রোনটি পিছনের দিকে আসবে, ডান দিকে নিলে ড্রোনটি ডান দিকে যাবে এবং বাম দিকে নিলে ড্রোনটি বাম দিকে যাবে। এই বাটনটাতে প্রেস করলে ড্রোনটি ডিগবাজি দেখাবে, আর এই বাটনটাতে প্রেস করলে ড্রোনটি অটো ল্যান্ডিং এবং অটো টেক অফ করবে। আর বাম দিকের জয়স্টিকের নিচের বাটনগুলোতে প্রেস করে ড্রোনটির লাইট কন্ট্রোল করা যায়। উপরের এই বাটনটিতে প্রেস করে ড্রোনটির স্পিড বাড়ানো যায়। অনেক তো বললাম টেকনিক্যাল বিষয় নিয়ে, চলেন এবার সরজমিনে পরীক্ষা করা যাক। ড্রোনটি উড়ানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যেখানে উড়াবেন সেখানে যেন বাতাসের গতি বেশি না থাকে। ড্রোনটি থেকে সর্বোচ্চ লেভেলের এক্সপেরিয়েন্স পেতে এটা খুবই জরুরি। দেখতে পাচ্ছেন ড্রোনটি খুব সুন্দরভাবে ফ্লাই করছে, তবে চেষ্টা করবেন ড্রোনটি যেন বেশি উপরে উঠে না যায়, তাহলে রিমোটের রেঞ্জের বাইরে চলে গেলে হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। ড্রোনটি কেনার জন্য কমেন্টে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।